إن الحمد لله نحمده والصلاة والسلام على رسول الله أما بعد আমরা সবাই জবানটা খুলে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাই মুহাব্বত আল্লাহর ছিল যারা অতি প্রিয় আমার শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আবু সাঈদ মুখদ আল্লাহর ছিল যারা অতি প্রিয় আলহামদুলিল্লাহ والحمد لله رب العالمين والحمد لله على دين الإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك وادخلني برحمتك في عبادك الصالحين والحقني بالصالحين رب
প্রশংসা সেই রবের দরবারে কোরআন, যে রব কোরআন, যে রব আমাদেরকে বিগত একটা মাস মাহে রমজান পালন করে নেক হায়াত দিয়েছেন, যে হায়াত পেয়ে আমরা এখন এই দুনিয়াতে বিচরণ করতে পারছি। সুতরাং যে রব আমাদেরকে এই সুযোগটা করে দিলেন, আসুন আমরা সেই রবের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা আমাদের কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। বিশ্বনবীর কথা হলো যে সব সত্য কথা হলো এই কোরআনুল কারীমের কথা, ঠিক কিনা? আমরা নামাজ আদায় করলাম, এই কোরআনুল কারীমের আয়াত থেকে তো নামাজ আদায় করলাম, ঠিক কিনা? একটু রেসপন্স করবেন। আমরা এই কোরআন দেখে কিন্তু নামাজ আদায় করেছি। এখন আমি আলোচনা করবো, ঠিক এই কোরআনুল কারীম দেখেই আলোচনা করবো, ঠিক কিনা? তো আমরা নামাজের সময় যেভাবে অ্যাটেন্ড হই, এই কোরআনুল কারীমের আলোচনাতেও আমাদের উচিত, যদি আপনার কোনো কাজ না থাকে, যদি আপনার কোনো দরকারি কোনো কিছু না থাকে, তবে কোরআনের ময়দানে বসে যাওয়া আমাদের জন্য সবচেয়ে জরুরি। সব কাজের বড় কাজ হলো এই কোরআনের ময়দানে বসে যাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। এই সব সত্য কথার একমাত্র গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা। যারা সব কোরআন থেকে কথা বলে, ক্লিয়ার হচ্ছে না কথা? এই সমস্যাটা আবার দেখা গেছে। এর আগে শীত মৌসুমে আপনার ফ্যান চলতো না, তখন মানে ক্লিয়ার হতো। এই ফ্যান চলার কারণে আচ্ছা আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে কথা? এখন এখন বোঝা যাচ্ছে কথা? আমি একটু দূর থেকে বলি। তো মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, কোনো সন্দেহ থাকার কথা নয়। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার। বাই নো মিনস দ্য হলি কোরআন কাম ফ্রম অলমাইটি আল্লাহ, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, ওয়া শাররুল উমুরি আহদাসাতুহা, যে কথাগুলো অর্থাৎ ইন্না ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মদ, এই পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, যা কিছু আছে না কেন, মুহাম্মদের পথ, মুহাম্মদের মত আর মুহাম্মদের দেওয়া আদর্শই হলো একমাত্র আদর্শ, ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ, মত, পথ আমাদেরকে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র পথ। এই পথ আর এই মত, এই আদর্শ বাদে যদি আমরা কি করি,